চলতেছে। তাহলে বাংলাদেশে এমন একটা সেক্টর নাই যেই সেক্টরটাকে নিয়ে কোনো একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, কাজ করা হয়েছে। শুধু ক্ষমতায় গেলে কিভাবে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন আর বিদেশে বেগম বাড়ি বানানো, বিদেশে টাকা পাচার করা, এই সব দুষ্ট চক্র বাংলাদেশের ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশে এরা আর কোনোদিন ক্ষমতার দ্বারে কাছেও আসতে পারবেন না। বাংলাদেশের জনগণ আগামী দিনে দুইটা ঘোষণা শুনে তারা ভোট দেবে। একটা হলো আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ঈমান পোষণ করি, যে আকীদা পোষণ করি, যে তাজিব তামাদ্দুন লালন করি, অর্থাৎ আমরা আল্লাহর আইনে বিশ্বাস করি এবং রাসূলের সুন্নাহর আলোকে চলতে চাই। আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে কোনো বাড়াটিয়া আদর্শ মানব রচিত তন্ত্র মন্ত্রের ভিত্তিতে বাংলাদেশ শাসন হোক, এটা কি আপনারা চান? কারা চান না? আমরা বাংলাদেশে কোনো মানুষের আইন চাই না, আমরা কোনো তন্ত্র মন্ত্র চাই না। যারাই ক্ষমতা চালাতে চান, 90% উপরে মুসলমানের দেশ, এখানে কোনো সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, মানব রচিত কোনো মতবাদ বাংলাদেশ শাসন করতে পারবেন না। 2 নাম্বার হলো এখানে নেতৃত্ব দিতে হলে শুদ্ধ হয়ে আসতে হবে। যাদের হাতে রক্ত আছে, যাদের হাতে দুর্নীতির সেই ছোঁয়া লেগে আছে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শনের রাজনীতি করেছেন, তারা যে দলই হন বাংলাদেশের পাওয়ারে আগামী দিনে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে আসতে হলে পরিশুদ্ধ হয়ে আসতে হবে। নিজ দলের মধ্যে চরিত্রের বালা নাই, শৃঙ্খলা নাই, মারামারি, চেয়ার ছোড়াছুড়ি এবং নানা হাবিজাবি কারবার, এইসব দল বাংলাদেশে বহুদিন শাসন করেছে। তারা এখন রেস্টে যান, তারা এখন পরিশুদ্ধ হোক, তারা আগে সংশোধন হোক। বাংলাদেশ চালাতে হবে এমন একটা দলকে, যেই দলের দীর্ঘ পরীক্ষায় যারা উত্তীর্ণ, দীর্ঘ ত্যাগ এবং কোরবানি যাদের রয়েছে, যারা প্রতিকূল পরিবেশে মায়ের খেয়ে বাংলাদেশে যারা টিকতে পেরেছে, সেই ধরনের একটা দলের বাংলাদেশ শাসন করা দরকার। বাংলাদেশের মানুষ এখন বলছে আমরা তো সবাইকে দেখলাম, এখন দেখার বাকি কে? কে বাকি? নাম একযোগে বলতে পারেন নাই, কে বাকি? বাংলাদেশের মানুষের এখন জনপ্রিয় স্লোগান হলো আল্লাহর আইন চাই। দেখি সবাই একযোগে বলেন দেখি, আল্লাহর আইন চাই। সবাই এখনো বলে নাই আল্লাহর আইন চাই। এই স্লোগানে পাড়া মহল্লা, সব ঘরে ঘরে, পাড়ায় মহল্লা এই স্লোগান দিয়ে প্রকম্পিত করতে হবে ইনশাআল্লাহ, ঠিক না? আমরা আল্লাহর আইন চাই। জামাত ইসলামী বিগত 53 বছরের লোক তৈরি করেছে, অর্থনৈতিক ফিল্ডে, রাজনৈতিক ফিল্ডে, সাংস্কৃতিক ফিল্ডে, শিক্ষার খাতে, স্বাস্থ্য খাতে। এমন কোন রাষ্ট্র পরিচালনার দিক নাই যে দিকে জামাত ইসলামী মানুষ তৈরি করে নাই। এবং আমরা আল্লাহর আইন আর ভালো মানুষ দিয়ে চালায় দেখেছি, আমরা 100% সফল হয়েছি। ইসলামী অর্থনীতির দিক নির্দেশনা 80-র দশকে আমরাই দিয়েছি। ইসলামী ব্যাংকিং পদ্ধতি এদেশে আমরাই চালু করেছি। এখন ট্র্যাডিশনাল সকল ব্যাংকে ইসলামী ব্যাংকিং এর শাখা আছে। আমরা কলকারখানা গড়ে তুলেছি। আজকে বিদেশি ফরেন রেমিটেন্স যেটা আসে আমাদের এখান থেকে রপ্তানির মাধ্যমে এবং শ্রমজীবী ভাইদের বিদেশ থেকে পাঠানোর মাধ্যমে, তার 50% প্লাস 55% বাংলাদেশের রেমিটেন্স যদি ভালোভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে এর পিছনে ইসলামপন্থীদের, জামাত ইসলামীর অবদান খুঁজে পাওয়া যাবে। তাহলে যে দল